আম গুড়ের রেসিপিটা খেতেও যেমন টেস্টি হয় আর দেখতেও তেমন সুন্দর হয় তৈরি করলে। এইভাবে আপনারাও ঘরে তৈরি করবেন, তো খুব সুন্দর হবে। করে না খেলে বুঝতে পারবেন না কত সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আম গুড়ের রেসিপি করে দেখাবো, তো আপনারা দেখুন এই রেসিপিটা কিভাবে তৈরি করি। আমগুলোকে আমি চৌকো চৌকো, বড়গুলো চৌকো চৌকো আর ছোটোগুলো লম্বা লম্বাই রেখে দিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে 2 ঘন্টা রোদে দিয়ে রাখবো। ভালো করে মাখিয়ে একটা কাপড়ের মধ্যে 2 ঘন্টা রোদে দিয়ে রেখে দেবো। কাপড়ের মধ্যে চাড়িয়ে দেবো। তারপরে এই আচারটা তৈরি করে দেখাবো। আমি খোলা শুদ্ধ আমটাকে কেটে নিয়েছি, আপনারা খোলা ছাড়িয়েও কেটে নিতে পারেন। তো দেখুন আমগুলো আমি শুকনো করে নিয়ে চলে এসেছি। এবার প্রথমে কড়াইয়ে আমি মশলাটা ভেজে নেব। আম গুড় করার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি। এলাচ নিয়েছি 6টা, লঙ্কা নিয়েছি 10টা শুকনো লঙ্কা, গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, জিরে আছে 2 চামচ, কালো জিরে আছে 1/2 চামচ, মৌরি আছে 1.5 চামচ আর ধনে আছে 2.5 চামচ। গোটা মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে ভেজে গুঁড়িয়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। 1 চামচ 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। তো সব আমগুলো দিয়ে দিয়েছি, দেখুন কড়া ভর্তি হয়ে গেছে। এবার নেড়ে নেব, আস্তে আস্তে নেড়ে নেব। তো এখানে আমার 3 কেজি মতন আম আছে। এইভাবে নেড়ে নেব। আমি এই আমগুলোকে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার গুড় দিয়ে দেবো। সব গুড়টা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে নেড়ে নেব। এখানে আমার 3 কেজি আমের জন্য 3 কেজি গুড় নিয়েছি। আমগুলো তো প্রচুর টক, তার জন্যই সমান সমান দিয়েছি। গুড় আর আম সমান সমান দিয়েছি আমগুলো টকের জন্য। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম কম বেশি করে দিয়ে দেবেন। আম আর গুড় ফুটতে থাকুক। আমি সেই গোটা মশলাটা যে ভেজে নিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলনোড়ায় গুঁড়িয়ে নেব।
গুড়টা গলে গেছে, তো এবার জল বেরোচ্ছে। দেখুন গুড়টা গলে গিয়ে এক কড়া হয়ে গেছে। এটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব। এবার 2 সিপি ভিনিগার দিয়ে দেবো। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন, গুড়টা চিটচিটে হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, এক কড়া হয়ে গেছিলো, সেটাকে জাল করে গাঢ় করে নিয়েছি। তো দেখুন গাঢ় হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছিল সেটাকে দিয়ে দেবো। তো দেখুন এই যে গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এক কড়া ছিল, দেখুন কমে কতটুকুন হয়ে গেছে। হাফ কড়া হয়ে গেছে, হাফ কড়ার একটু বেশি হয়েছে। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো আম গুড়টা দেখুন কেমন সুন্দর হয়েছে, লোভনীয়, কালারটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই আম গুড়টা 4:30টার সময় করতে লেগেছিলাম। তো এত কড়া ভর্তি হয়ে গেছিলো, অল্প আঁচে আস্তে আস্তে করতে করতে 1.5 ঘন্টা সময় লেগে গেল, আর সন্ধে হয়ে গেছিলো। তো এবার দেখুন কেমন টাইট হয়েছে। তখন মনে হচ্ছিল একটু জল জল, দেখুন ঠান্ডা হতে কেমন বসে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।